হরে কৃষ্ণ। আজ এমন এক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যা জীবনের চরম শিক্ষা লুকিয়ে রয়েছে। এই কাহিনী থেকে আমরা জানতে পারবো এমন এক তথ্য যা জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে ভুল আমরা অনেকেই করে থাকি, সেই ভুল যেন আমরা দ্বিতীয়বার না করে থাকি। জীবনে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এই কাহিনী শোনা অতি আবশ্যক। তাই আসুন, এই ভিডিও কেউ স্কিপ করে যাবেন না। এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শ্রবণ করতে থাকুন। এমন এক তথ্য জানাতে চলেছি যা এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারবেন যে কি এই তথ্য গুরুত্বপূর্ণ, যা জীবনে এক চরম শিক্ষা দিয়ে যাচ্ছে। চলুন সেই কাহিনী আমরা শ্রবণ করি। এক রাজ্যে এক ধনী শেঠ ছিল। সেই ধনী শেঠ অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত সৎ ছিলেন। তার মনে দয়া ভাব ছিল, মমতা ছিল, মায়া ছিল এবং তিনি সেবা করতে ভালোবাসতেন। তো শেঠ ছিল ধনী শেঠ, তার কাছে কোনো কিছুরই অভাব ছিল না। তো এই শেঠজি যখন যেখানে কারুর যদি সমস্যা হতো, কারুর অর্থের অভাব, তাকে অর্থ দিয়ে সাহায্য করা। তা বিভিন্ন হেন কোনো অর্থ এবং দান নেই যে সে করেনি, সে শেঠজি করেনি। হেন কোনো দান নেই। স্কুল, কলেজ, হসপিটাল, ডাক্তার পরিষেবা সমস্ত কিছু, যার কোনো মেয়ের বিবাহ দেওয়া, হেন কোনো কাজ নেই যে সেই কাজ করেনি। সমস্ত কিছু দান ধ্যান থেকে শুরু করে, সেবা থেকে শুরু করে সমস্ত কিছু, সব কিছু করতেন। নিজের যে অর্জিত যে ধনসম্পদ, যা কিছু অর্জন করেছিলেন শেঠজি, সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। এইরকম ভাবে চলছিল অনেক বছর। এই শেঠজি একবার বৃদ্ধা অবস্থা হয়ে আসে। তো দান করতে করতে শেঠজি পুরো নিরুপায় হয়ে গেছে, আর কিছুই ছিল না। সম্পূর্ণভাবে একদম নিঃশুল্ক হয়ে গিয়েছিলেন। আর দেওয়ার মতন কিছু ছিল না। এত দান করেছে, এত কিছু করেছে, সব কিছু শেষ করে দিয়েছে দান করতে করতে, মানুষের সেবা করতে করতে। এমনই সৎ চরিত্রবান শেঠজি ছিলেন। একদিন ওই রাজ্যে যে রাজা, সেই রাজা একদিন ঢেলা পিটিয়ে সবাইকে ঘোষণা করলেন যে এই রাজ্যে কোনো ব্যক্তি যে যত পুণ্য করেছে, যত সেবা করেছে, যত ভালো কাজ করেছে, সেই ভালো কাজের জন্য তাকে বড় পুরস্কার দেওয়া হবে, খুব বড় পুরস্কার দেওয়া হবে, তাকে সম্মান খ্যাতি অর্জন করানো হবে। বিভিন্ন জায়গায় ঢেলা পিটিয়ে দিচ্ছিলেন। আর ওই শেঠজি যে ধনী থেকে গরিব হয়ে গিয়েছিল, দিয়ে দিয়ে দান দিয়ে দিতে দিতে দিতে, সেবা করতে করতে একদম গরিব হয়ে গিয়েছিল, আর কিচ্ছু বাকি ছিল না। আর ওনার স্ত্রী গিয়েছিলেন বাজারে। আর বাজার করতে এসেই রাজ্যের কর্মচারীরা ঢেলা পিটিয়ে এই ঘোষণা করছিলেন, যদি কেউ এই রাজ্যে সব থেকে ভালো কাজ, সব থেকে পুণ্যের কাজ যদি কেউ করে থাকে, সব থেকে বেশি, তাকে প্রথম পুরস্কৃত করা হবে, তাকে সম্মানের দ্বারা প্রশংসা করা হবে। তো ওনার স্ত্রী যখন শুনলেন, তখন ছুটতে এলেন বাড়িতে। আর ওনার স্বামীকে গিয়ে বললেন যে দেখুন, আজকের আমরা ধনী থেকে গরিব হয়ে গেলাম দান করতে করতে, সেবা করতে করতে। আর আজকে রাজ্যের রাজা এমন ঘোষণা করেছেন, শুনে আনন্দ উৎফুল্ল হয়ে উঠবেন। ওনার স্বামী বললেন, কি এমন খবর নিয়ে এসছো? তখন ওনার স্ত্রী বললেন, জানো, আজকে রাজা ঢেলা পিটে বিভিন্ন গ্রামে গ্রামে ঢেলা পিটিয়েছেন, যে সব থেকে যে বেশি ভালো কাজ করে থাকবে, সব থেকে বেশি যে পুণ্যের কাজ করে থাকবে, তাকে আগে প্রথম পুরস্কৃত করা হবে এবং তাকে খ্যাতি সম্মান প্রশংসা করা হবে। ব্যাস, শেঠজি ভাবলেন, বাহ, এ তো খুব ভালো কথা। আর আমরা তো সারাটা জীবন দান করে গেছি, যা ছিল জীবনে, যা কিছু অবশিষ্ট ছিল, সব কিছু তো সেবা করতে, দান করতেই তো আমাদের চলে গেল। আজ আমরা ভিখারি হয়ে গেছি, গরিব হয়ে গেছি, আমাদের আর কিচ্ছু নেই। তাই এই ঘোষণা তো আমাদের কাছে আনন্দদায়ক খবর। রাজা পুরস্কৃত করবেন, রাজা মান সম্মানের খ্যাতি প্রশংসা করবেন, এ তো খুবই ভালো খবর। আমার তো মনে হয় আমরা
আমরাই তো সব থেকে বেশি পুণ্য এবং সেবা কাজ করেছি, বেশি দান করেছি, তাই চলো আমরাও সেই দিন যাব রাজার রাজমহলে। ব্যাস, যত যা ব্যক্তি ছিল, যে যা পুণ্য কাজ করেছে, যে যত ভালো কাজ করেছে, সমস্ত কাজের জন্য রাজা মশাই পুরস্কৃত করবেন। ব্যাস, তিনি তৈরি হয়ে এলেন সকাল সকাল। রাজার রাজমহলে যেতে হবে, যে রাজা পুরস্কৃত করবে, তাই ওনার স্ত্রী ভালো করে টিফিন করে দিলেন, যাতে রাস্তায় ওনার খিদে পেলে যেন খেয়ে নেয়। স্বামীকে দিয়ে বললেন, ঠিক আছে যাও স্বামী, আজকে তোমার ভালো কাজের পরিণাম, আজকের পুণ্যের কাজের পরিণাম তোমার মিলবে, তুমিই প্রথম পুরস্কৃত পাবে, যাও। আর রাস্তায় যদি খিদে পায় তাহলে এই টিফিন করে দিলাম, তুমি খেয়ে নিও। তো ধনী শেঠজি সকাল সকাল বেরিয়ে গেলেন। রাজমহলের রাস্তা অনেক দূর, যেতে যেতে বেলা গড়িয়ে গেল। আর ধনী ওই শেঠজির খুব খিদাও পেলেন। আর ওই শেঠজির স্ত্রীর কথা মনে পড়লো যে যদি কখনো খিদা পায় তা এই খাবার খেয়ে নিতে। তা গাছের গোড়ায় বসলেন, আর বসে আর শেঠজি টিফিন বক্স খুলে দিলেন, কয়েকটা রুটি রয়েছে, আর রুটি আর সবজি। আর ঠিক সেই সময় হঠাৎ করে কয়েকটি কুকুর রাস্তা থেকে ঘেউ ঘেউ করে ওই শেঠজির কাছে ছুটে এলেন। শেঠজি যেই খাবার বাক্স খুলেছে সেই গন্ধে কুকুরগুলো ছুটে এলেন। আর কুকুরগুলো এসে বসেই শেঠজির সামনে ঘেউ ঘেউ করতে লাগলেন যে ওনাদের খেতে দিতে হবে, ওনাদেরও খিদে পেয়েছে। আর শেঠজি এমনিতে দয়াবান ছিলেন, মায়া মমতা ছিল, উনি কাউকেই ফেরাতে পারতেন না। আজ পর্যন্ত সারা জীবন দিতে দিতে শেষ হয়ে গেছে উনি। আজ কুকুরগুলোর প্রতি দেখে দয়া হলো যে আরে এই কুকুরগুলো তো কিছুই খেতে পায় না, আর এই খাবার দেখে তাদেরও খিদা পাচ্ছে, তারা খেতে চায় বলে কি করলো, দুখানা রুটি ছিঁড়ে ওদেরকে দিলেন। ব্যাস, তারা তাড়াতাড়ি করে খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আবার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, আবার তাকিয়ে আছে খাবারের দিকে। তো শেঠজির কাছে যে কটা রুটি ছিলেন, শেঠজি এতই দয়া হলো যে হয়তো এরা অনেক দিন ধরে ক্ষুধার্ত, এরা অনেক দিন ধরে হয়তো খায়নি, তাই যা আছে এদেরকে দিয়ে দিই। নিজে খেলেন না, কিন্তু তাদেরকে সব দিয়ে দিলেন। তারা তৃপ্ত হয়ে গেলেন। আর শেঠজি চললেন রাজমহলের উদ্দেশ্যে। রাজার রাজমহলে গিয়ে সবাই যে যার মতন, যে যার ভালো কাজ, যে যার পুণ্য কাজ, যা যা করেছে সব কিছু বলতে থাকলেন। কিন্তু রাজা দেখতে চাইছেন যে সব থেকে বেশি কে পুণ্য কাজ করেছে, সব থেকে বেশি যে ভালো কাজ করেছে তাকেই পুরস্কৃত করা হবে, তাকেই প্রথম পুরস্কার দেওয়া হবে। সবাই তো সবার মতন যে যার ভালো কাজ, পুণ্যের কাজ বলতেই থাকছিল। যখন শেঠজির পালা এলেন, তখন শেঠজি রাজামশাইকে গিয়ে বললেন, রাজামশাই, আমি একজন ধনী ছিলাম, আজ এই সারাটা জীবন দিতে দিতে, দান করতে, সেবা করতে করতে আমি একদম গরিব হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি, আমার আর অবশিষ্টাংশ কিচ্ছু নেই। রাজামশাই বললেন, বলো তুমি কি কি করেছো সারাটা জীবন, কি সেবা, কি পুণ্যের কাজ করেছো, কি এমন ভালো কাজ করেছো, বলো দেখি। যদি তোমার পুণ্য এবং ভালো কাজ যদি বেশি হয় তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। তো শেঠজি একের পর এক বলতে থাকলেন যে আমি স্কুল করেছি, হসপিটাল করেছি, সেটা করেছি, এটা করেছি, সমস্ত কিছু সারা জীবন যা যা করেছে সব কিছু মাথায় রেখে দিয়েছিল। সেই সব কিছু রাজামশাইকে বললেন। আর বলার পরে রাজামশাই ঘোষণা করলেন যে এই শেঠজির পুণ্যের কাজ এবং ভালো কাজের হিসাব সব থেকে বেশি, কিন্তু আমি এই ঘোষণা করছি যে এই শেঠজি পুরস্কৃত পাবেন না, প্রথম পুরস্কারের যোগ্য নন ইনি কোনো পুরস্কৃত পাবেন না। যখন এই কথা শুনলেন তখন অবাক হয়ে গেলেন। শেঠজি অবাক হলেন যে রাজামশাই আপনি এটা কি বললেন, আপনি তো নিজেই তো গ্রামে ঢেলা পিটিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে সব থেকে বেশি ভালো কাজ করবে তাকে পুরস্কৃত করা হবে, যে সব থেকে বেশি পুণ্যের কাজ করবে তাকে পুরস্কৃত করা হবে, আপনি এখন বলছেন আমাকে পুরস্কৃত করবেন না। তা খুব দুঃখ পেলেন, রাজামশাই না করে দিলেন, আর খুব দুঃখ পেলেন। শেঠজি যখন ফিরে চলে আসছে তখন রাজামশাইয়ের এক সৈনিক, এক কর্মচারী, তিনি রাজামশাইকে কাছে গিয়ে বললেন যে রাজামশাই, ওই শেঠজি একটা পুণ্য কাজ করেছে কিন্তু ওই কথাটা আপনাকে বলেনি। উনি রাস্তায় আস্তে আস্তে ওনার খিদা পেয়েছিল,
আর উনি যে কটা রুটি ছিল সেই কটা রুটি সমস্ত কুকুরগুলোকে খাইয়ে দিয়েছিল। সেই ভালো কাজের কথা কিন্তু বলেনি। রাজামশাই যেই শুনলেন তৎক্ষণাৎ শেঠজিকে বললেন যে দাঁড়ান, আপনি দাঁড়ান, কোথায় যাচ্ছেন? শেঠজি ঘুরে দাঁড়ালেন, বললেন রাজামশাই আর কি বলার বাকি আছে? যা বলার তো আমি বলে দিয়েছি, আর আমায় কি বলতে চান? আপনি তো নিজেই ঘোষণা করলেন আমাকে পুরস্কৃত করবেন না, ভরা রাজসভায় আমাকে অপমান করলেন। রাজামশাই ডেকে ডেকে বললেন যে এদিকে আসুন আগে। আচ্ছা, তোমার জীবনের সারা সমস্ত কিছু ভালো এবং পুণ্যের কাজ কি সব কিছু খুলে বলেছ আমায়? শেঠজি বললেন হ্যাঁ, আমি যা কিছু করেছি সব তো তোমায় বলে দিচ্ছি রাজামশাই, সব কিছু তো বলে দিছি, আর কি অবশিষ্ট আছে? বলছে একটা ভালো কাজের কথা তুমি বলনি, একটা পুণ্যের কাজের কথা তুমি বলনি, তোমায় সেটা খেয়াল নেই, মনেই নেই। শেঠজি বললেন কি বলছেন? আরো একটা ভালো কাজ করেছি, পুণ্যের কাজ করেছি, কি এমন? আমার তো কিছুই মনে আসছে না। রাজামশাই বললেন ভেবে দেখুন, আজকের আপনি কোনো ভালো কাজ করেছেন রাস্তার মধ্যে? তখন শেঠজি বললেন যে হ্যাঁ, একটা ভালো কাজ বলতে আমার রাস্তায় খিদা পেয়েছিল খুব। যখন খিদার সময় খেতে যাই তখন কিছু কুকুর এসে আমার সামনে আসে, তারাও অনেকদিন খুব ক্ষুধার্ত ছিল, তাদের দেখে আমার দয়া হলো, তাই আমার যা খাবার ছিল সব কুকুরগুলোকে খাইয়ে দিয়েছি, তারা তৃপ্ত হয়ে গেছে। কিন্তু এটা ভালো কাজ কি আর এমন? তাদের ক্ষুধার্ত পেয়েছে, তাদেরকে খেতে দিয়েছি, ব্যাস এইটুখানি করেছি, আর তো কিছুই করিনি। রাজামশাই বললেন আপনার এই ভালো কাজের জন্য, এই পুণ্যের কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। আমি ঘোষণা করলাম আপনাকেই প্রথম পুরস্কৃত ঘোষণা করা হবে। শেঠজি শুনে অবাক হয়ে গেলেন, কেন রাজামশাই, এমন এই সামান্য কাজের জন্য আমাকে পুরস্কৃত করা হবে? আমি এত সারা জীবন ভালো কাজ করলাম, দান করলাম, সেবা করলাম, তার ইনাম পেলাম না। রাজামশাই এটা আপনার কেমন বিচার? রাজামশাই তখন বললেন শোনো, তুমি সারা জীবন যা পুণ্যের কাজ করেছো, যা ভালো কাজ করেছো, তুমি সব কিছু তা হৃদয়ে ধারণ করে রেখেছিলে। কারণ এ শাস্ত্রের কথা, যদি কেউ ভালো কাজ করে, যদি কেউ পুণ্যের কাজ করে, আর সেই কাজ যদি নিজে প্রশংসা করে অন্যের কাছে, আর সেই সব কথা যদি নিজের হৃদয়ে ধারণ করে রাখে যে আমি এই ভালো কাজ করেছি, এই দান করেছি, এই সেবা কাজ করেছি, এত কিছু করেছি, সব কিছু হিসাব নিকাশ যদি, পুণ্যের হিসাব নিকাশ যদি হৃদয়ে ধারণ করে রাখে, তাহলে সেই পুণ্য ফল পাওয়ার অধিকারী নয়। কারণ তার হৃদয়ে এই সব কিছু জমা পড়ে আছে। সে অন্যজনকে প্রশংসা করে, গর্ব করে যে আমি সেবা কাজ করেছি, আমি এই করেছি, সেই করেছি, তৎক্ষণাৎ তার পুণ্য ফল ক্ষয় হয়ে যায়। সে পুণ্য ফল পাওয়ার অধিকার লাভ করে না। যে ভালো কাজ করে, যে পুণ্য কাজ করে, প্রশংসা করে, অন্যের কাছে প্রশংসা করে, হৃদয়ে ধারণ করে রাখে যে আমি এই সব করেছি, সে পুণ্য ফল পাবার অধিকারী নয়। আর যে ভালো কাজ করে, পুণ্য করে, যে ভুলে যায় সঙ্গে সঙ্গে, কথা মাথায় রাখে না যে আমি এই কাজ করেছি, তার গর্ব করা উচিত না, তার প্রশংসা করা উচিত না, তার অন্যের কাছে জাহির করা উচিত না যে আমি এই ভালো কাজ করেছি। যদি কেউ এরম ব্যক্তি থেকে থাকে যে ভালো কাজ, পুণ্য কাজ করে সে যদি ভুলে যায় তৎক্ষণাৎ, তাহলে সে পুণ্য ফল পাবার অধিকারী। এই শাস্ত্রীয় সিদ্ধান্ত। তাই আমি এরকম ঢাড়া পিটিয়ে ঘোষণা করেছিলাম, যদি কেউ ভালো এবং পুণ্যের কাজ করে তাকে ইনাম দেয়া হবে। আর সেই ব্যক্তিই আমি খুঁজছিলাম যে ভালো কাজ করে সেই ভালো কাজের কথা মাথায় রাখে না, যে অন্যের কাছে প্রশংসা করে বেড়ায় না যে আমি এই ভালো কাজ করেছি, আমি এই সেবা করেছি, আমি এই দান করেছি। তাই তুমি সামান্যতম ভালো কাজ করে তোমার মাথায় খেয়াল নেই, তোমার মাথায় মনেই নেই, তোমার মনেই নেই যে আমি এই ভালো কাজ করেছি, আমি এই পুণ্যের কাজ করেছি, এই সামান্যতম এই পুণ্য ফলের জন্য তুমি প্রথম পুরস্কৃত পাবে। আর সারা জীবন যাই কিছু করেছো তুমি সব হৃদয়ে ধারণ করে রেখেছিলে, সেসব কথা ভুলে যাওনি, সেসব কথা মানুষের কাছে গুণগান করেছো, প্রশংসা করেছো, তার জন্য তুমি কোনো পুণ্য ফল পাবে না। তোমার পুণ্য ফল সব ক্ষয় হয়ে গিয়েছে। শুধু একটাই কিঞ্চিত মাত্র সেবা করার জন্য, কিঞ্চিত মাত্র ভালো কাজের জন্যই তুমি ফল পাবে। এটাই শাস্ত্র সিদ্ধান্ত।
তাই এই কাহিনী থেকে আমরা কি জানতে পারলাম, যে যদি কোনো ভালো কাজ করে থাকি, মানুষের সেবা করে থাকি, পুণ্যের কাজ করে থাকি, তা মানুষের কাছে গুণগান প্রশংসা এবং জাহির করা উচিত নয়, মানুষের কাছে বলা উচিত নয়, নিজেকে গর্ব করা উচিত নয় এবং নিজের হৃদয় ধারণ করা উচিত নয়, সেসব মনে রাখাই উচিত নয়। তাহলে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এইসব ভালো কাজের জন্য কোনো ফল পাওয়া যাবে না। ভালো কাজ করে যদি সেই দিন পরে, তার পরের দিন থেকে যদি ভুলে যান, মনে যদি না রাখেন, তাহলে তার ফল পাওয়ার অধিকারী সেই ফল আপনি পাবেন। যদি মনে রাখেন, জাহির করেন, প্রশংসা করেন, গর্ব করেন, তাহলে আপনি পূর্ণ ফল থেকে বঞ্চিত হলেন। সেই ভালো কাজের জন্য আপনি এক মুহূর্ত ফল পাবেন না। তাই এই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অবশ্যই জানা উচিত যে আমরা যখনই ভগবানের সেবা করি বা মানুষের সেবা করি, ভালো কাজ করি, পুণ্যের কাজ করি, সেসব ভুলে যাওয়া উচিত তৎক্ষণাৎ। যদি বলতে থাকি, গুণগান করতে থাকি, তাহলে আপনার সমস্ত পুণ্য ফল ক্ষয় হয়ে যাবে, সমস্ত ভালো কাজের ফল থেকে আপনি বঞ্চিত হবেন। তাই আসুন এই কাহিনী আমরা বেশি করে শেয়ার করি এবং এই কাহিনী থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি যে এইরকমভাবে আমাদের জীবন চালনা করা উচিত। তাহলেই আমরা ভালো কাজের ফল লাভ করতে পারবো। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন এই ভিডিও। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও এবং লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।